আমাদের পানি বৃদ্ধি পাইছে। এই যে কত দেখুন আপনারা, না 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 না। এটা চেঞ্জ করে দিছে, ভেঙে গেছে। এটা তো ভাঙা ছিল, এখন চেঞ্জ করে দিছে। উঠে ফেলে তখন কি নৌকা চালাবে? নৌকা কত করে নেয় পার করা? তখন 20 টাকা করে মজা হবে। আচ্ছা তো নৌকা কয়জন হলে ছাড়বে যাত্রী? একজন একজন যদি থাকে ওয়েট করে নিগাবে না? যেটা জরুরি সেটা নিগাবে। আচ্ছা আচ্ছা, এখানে কথা বলে জানা গেল যে কিছুদিন পরে এটা তুলে ফেলবে এই ব্রিজটা, এরপর নৌকা চলাচল করবে। এই এই আসতে দাঁড়ান 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 দাঁড়ান। ভেঙে গেছে তো একদম। আচ্ছা এই জায়গাটাতে এই যে নৌকাটা প্রায় তুলে যেতে হচ্ছে। আচ্ছা যাক, সেটা উঠে গেছে। আচ্ছা এখানকার যে একদম বাসিন্দা যেটা বললো আমাকে, সেটা হচ্ছে কিছুদিন পরেই আর একটু পানি বৃদ্ধি পেলেই, জল বৃদ্ধি পেলেই এই কাঠের ব্রিজটা তুলে ফেলা হবে। এরপরে নৌকা চলাচল করবে, তার জন্য আরও 10 টাকা করে দিতে হবে। আর কমপক্ষে 6 থেকে 7 জন যাত্রী হলে নৌকাটা ছেড়ে দেবে, এক দুজন হলে ছাড়বে না। আর সেক্ষেত্রেও ছাড়বে, তবে তাকে ভাড়াটা বেশি দিতে হবে। এরকমই বললো। আগে কিন্তু এত পানি ছিল না, সামান্য ছিল, এখন অনেকটা পানি বৃদ্ধি পাইছে। আর বিভিন্ন জায়গায় আপনারা দেখলেন এই যে সাঁকোটা অকেজো হয়ে গেছে। পারাপারের সমস্যা বিভিন্ন ক্ষেত্রে, যান পার হচ্ছে, বিশেষ করে ভ্যান গাড়ি, অটো যেটা, সেটা এটা দিয়ে পার হয়। কিন্তু ইদানিং দেখলাম যে ওই গাড়িটা পাতে খুবই সমস্যা হয়েছে, তুলেই যেতে ধরছিল। আর তুলে যাওয়ার একটা কারণ হচ্ছে সেটা মালবাহী ছিল, অনেকগুলো মাল নিয়ে আসছে, সে কারণেই। না 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 না। La 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 la. বাদাম তুলতেছে। চাচি বাদাম কেমন হয়েছে? বালু মাটির বাদাম ভালো হয় না? এই জন্য তো দেখি সেরকম চেহারা হয়েছে বাদাম গাছের। এগুলো কি চুক্তি নিতে হয়? ও আপনাদের এই, ও আচ্ছা আচ্ছা। হয়েছে বাদাম, বাদাম শুকালে বাদাম হয়ে যাবে। আমাদের দিকে বাদাম চাষ হয় না তো। না আমরা যে এলাকা থাকি নীলফামারি, ওই সাইড হয়, জমার ডিমলা ওই সাইড হয়।
আমরা তো নীলফামারীতেই। হ্যাঁ এই যখন বাদাম তুলছে ভাই কে যাবেন? হ্যাঁ আমি তো ঠাকুর অবধি যাবো। যাবে অটো পাওয়া যাবে না? রিজার্ভ তো একজনে নিয়ে যে কি করবো? যদি পাই দুই একজন তাহলে যাবেন। আশা করি কিন্তু এখান থেকে খুব একটা অটো পাইনি যে ঠাকুরগা গেছে। এই ভ্যানে করে আমাকে ঝাড়বাড়ি নিয়ে গেছে, ওখান থেকে আবার ওয়েট করার লাগে তারপর গেছে, এই আছে বিষয়। আর মাঝে মধ্যে ওখানেও আবার 2 দিন মানে ওদিন পাইছি, যার সাথে সাথে পাইছি, কিন্তু খুব কম ওখানেও আমাকে ওয়েট করা লাগছে অনেকক্ষণ।